আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। হিসুল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বিয়ে বাড়ির সবজি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সবজির মধ্যে যে চিকেনটাকে ব্যবহার করব সেটাকে হাফ কুক করে নিব। তার জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি আর এখানে কিছু গরম মশলা নিয়েছি। এবারে এগুলো দিয়ে আমি চিকেন স্টক আর মাংসটাকে হাফ কুক করে নেব। এই চিকেন স্টকটি আমি কিভাবে তৈরি করেছি তার একটি ডিটেলস ভিডিও আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনারা সবাই দেখেছেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। এরপরে আমি এক এক করে সবজিগুলোকে হাফ বয়েল করে নিব। তার জন্য আমি একটি হাঁড়িতে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ গরম পানি দিয়েছি। তো এখন আমি এর মধ্যে এক এক করে সবজিগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে সেগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিব শিম, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপি। সবজিগুলোর কালার যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য আমরা প্রত্যেকটা সবজিকে 1 থেকে 1.5 মিনিটের মতো করে হাফ বয়েল করে নিব। তো সবজিগুলোকে 1.5 মিনিটের মতো বয়েল করে নেওয়ার পর আমি এর মধ্যে ব্রোকলি দিয়ে দিচ্ছি। শীতকালে পাওয়া যায় এমন সবজি দিয়ে আজকে আমি আপনাদেরকে বিয়ে বাড়ির সবজিটা তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে আমি গরম পানিতে হালকা ভাপিয়ে নিচ্ছি। এর বাইরেও আমি আরো কিছু সবজি ব্যবহার করব, সেগুলো রান্নার সময় আমি এক এক করে দিয়ে দিব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে পানি থেকে ঝরিয়ে নিব। আর যে ভেজিটেবলের স্টকটা বের হয়েছে সেটা দিয়ে আপনারা যে কোনো স্যুপ তৈরি করতে পারবেন। সবজির মধ্যে দেওয়ার জন্য আমরা যে চিকেনের পিসটাকে সেদ্ধ করেছিলাম সেটিকে ঠান্ডা করে নিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে ঝুড়ো করে নিব। হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে চাইলে আপনারা মাংসটাকে এভাবে ঝুড়া করে নিতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এভাবে যে কোনো চিকেন কিমা তৈরি করে রাখতে পারেন। আর চটজলদি স্যান্ডউইচ অথবা যে কোনো নাস্তায় চাইলে আপনারা এভাবে চিকেন কিমাটা ব্যবহার করতে পারেন। তো এখন আমরা ফাইনালি সবজিটাকে রান্না করে নিব। তার জন্য আমি একটি হাঁড়িতে 2.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে মাঝারি আকারের একটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে 3টি এলাচ ও 3টি দারুচিনি দিয়ে দিচ্ছি। গরম মশলা সহ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর যখন এর মধ্য থেকে একটা সুন্দর স্মেল আসবে তখনই আমরা এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি আমি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। এবারে এই মশলাগুলোকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ঝুড়ো করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকেও কিছুক্ষণ ভেজে নিব, কারণ আমরা চিকেনটাকে শুধুমাত্র গরম মশলা দিয়ে হাফ বয়েল করে নিয়েছি, তাই এখন আমরা মশলা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে এক এক করে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলা সহ চিকেন ও সবজিগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি, ক্যাপসিকাম ও মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি 2 টেবিল চামচ ব্যবহার করছি আর বাদ বাকি সব সবজি আমি 1 কাপ করে ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, অথবা স্বাদ মতো আপনারা একেবারে লবণটা দিতে পারেন। এরপরে দিচ্ছি পেঁয়াজ। দেখার সৌন্দর্যের জন্য আমি পেঁয়াজের ভাঁজগুলোকে খুলে নিয়েছি। এরপরে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। বিয়ে বাড়ির সবজি যেহেতু একটু মিষ্টি স্বাদের হয় তাই এর মধ্যে শুকনো মরিচ অথবা লাল মরিচটা দেওয়া হয় না, এর পরিবর্তে এখানে কাঁচা মরিচটা ব্যবহার করা হয়। আর আমি কিন্তু এখানে প্রায় সব সবজি একই সময় দিয়ে দিয়েছি। এর কারণ হলো আমরা রেসিপির শুরুতেই যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলোকে গরম পানিতে 1 থেকে 1.5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম,
তাই আমি এখন এর মধ্যে বাকি সবজিগুলোকে একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে পরিমাণে অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে বিয়ে বাড়ির সবজিটা যেহেতু দেখতে একটু সাদাটে হয়, তাই আমি এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি। এখন এই সবজিগুলোকে আরো ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিকেন স্টকটা দিয়ে দিব। আমি যেহেতু এর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তাই এই চিকেন স্টকটা দিয়ে আমরা সবজিটাকে রান্না করে নিব। তাই চিকেনটাকে সেদ্ধ করার পর যে স্টকটা ছিল তা সম্পূর্ণটাই এখানে ব্যবহার করলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমরা সবজিটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন আমাদের সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর যেহেতু এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে, তাই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, চিনি দিচ্ছি 1 চা চামচ, শাহি ফ্লেভার আনার জন্য আমি এখানে 1 চা চামচ সাদা তিল আর 4-5টি কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি ঘি 1 চা চামচ। বিয়ে বাড়ির সবজি তৈরি করার জন্য আমাদের সব উপকরণই দেওয়া হয়ে গেছে। এবারে সবকিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরো 5 মিনিট রান্না করে দিলেই আমাদের বিয়ে বাড়ির সবজিটা তৈরি হয়ে যাবে। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর বিয়ে বাড়ির সবজির স্ট্রাকচারে চলে এসেছে। তো এবারে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বিয়ে বাড়ির স্পেশাল সবজি তৈরি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারাও কিন্তু এইভাবে বাসায় তৈরি করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে চলে যাবে। আমি কিন্তু একই রেসিপি ইউটিউব এবং ফেসবুক 2 জায়গাতেই আপলোড করে থাকি। তো আপনারা চাইলে আমার হিসেলঘর নামে যে ফেসবুক পেজটি আছে সেটিও ফলো করতে পারেন। তো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।